কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার রাস্তার হাল নিয়ে কি বলেছেন শোনাবো। ভারতবর্ষে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে কোথায় রাস্তার অবস্থা ভালো? রাস্তার অবস্থা খুব খারাপ না। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যেই কে সেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি আছে, যদি কোনো রকমের জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম, তাই এটা বরাবর হচ্ছে। আর কলকাতার রাস্তার তলা এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না, তাই এটা বরাবরই হয় যে হেভি রেনটা দেখুন 1000-এর উপরে কয়েকদিনের রেন হয়েছে। এটা আমরা 4-5 দিন যদি ড্রাই স্পেল পাই সব নর্মাল হয়ে যাবে। কলকাতার বিভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে রাস্তার বেহাল দশা। কদিন আগে কৈখালির কাছে যেখানে জল জমেছিল সেখানে কিন্তু যেখানে পথ চলতি মানুষ তারা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে এমন জল জমে যে রাস্তায় বেরোলে ভোগান্তির শিকার হতে হয় তাদের, কাজের জায়গায় পৌঁছতে পর্যন্ত পারেন না। মাত্র 3-4 ঘন্টার বৃষ্টি, তার মধ্যেই কিন্তু জল জমে যায় এবং জল নামতেও দিন পেরিয়ে যায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই ছবির পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় এই একই ছবি সামনে এসেছে। নারায়ণগড়, রতুয়া, সুতি, ফরাক্কা, সেখানেও রাস্তার একই বেহাল দশা। এবং এই রাস্তায় যখন মানুষজন বেরোচ্ছেন, শারীরিক সমস্যা নিয়ে বেরোচ্ছেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, তখন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। আর রাস্তার এরকম হাল হওয়ায় অনেক সময় অ্যাম্বুলেন্সও পৌঁছতে চাইছে না বাড়িতে। হতশ্রীর রাজ্যে এরকমই জেলায় জেলায় হতশ্রী রাস্তার ছবি। দাসপুরে যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিও আপনার সামনে রেখেছি। অসুস্থ হয়ে পড়েছিলেন একজন, তাকে নিয়ে যাওয়ার জন্য এভাবেই বাসের ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সম্প্রতি নারায়ণগড়ে যে ছবি আমরা দেখেছিলাম, বাসের ডুলিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে। মাস 2 আগে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে কাদায় ভরা রাস্তায় প্রসূতিকে নিয়ে আজকে পড়েছিল গাড়ি, শেষ অবধি গাড়িতেই প্রসব করাতে হয়েছিল। ফরাক্কার রাস্তার ছবি আপনারা দেখছেন, এটা কি আদৌ রাস্তা বলা চলে? রাস্তার জায়গায় মনে হচ্ছে যেন খাল, এবং খালে জমে রয়েছে জল, চারপাশে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু রাস্তার ছবি তথৈবচ।